আমার মনে হয় ওনার অ্যাক্টিং বা উনি ব্যক্তি মানুষ মানে কামু ভাই মিন্স একটা সিম্পলিসিটি। সো আমার মনে হয় এটাই ওনাকে সবথেকে এক্সক্লুসিভ করে তুলছে আমলনামাতে। হাসি দিয়ে মানুষকে কাঁদালেন, এই যে জাস্ট বললাম, এই যে আপনার আমলনামায় উঠলো, কিন্তু আপনি হেসে হেসে কাঁদালেন। তার মানে আমলনামা আমার ভালো। আচ্ছা আচ্ছা, দর্শকের ভালোবাসা পেয়েছি, এত ভালো ভালো রেসপন্স, এত ভালো ভালো কমেন্টস, মানে মানুষ এত এটাকে খুব ভালোভাবে আমলনামা, খারাপ আমলনামাকে ভালো আমলনামা হিসেবে নিয়েছে। একটা গল্পে কিন্তু অলরেডি অ্যানসার পেয়ে গেলাম যে খারাপ আমলনামা আছে গল্পে। আমি একটু জানতে চাই আমলনামার ঈদ কেমন কাটছে এবার গাজী রাকায়েত আপনার কাছে? না, আমলনামা ভালোই কাটছে, কারণ এই ঈদের আগে থেকে শুরু হয়েছে এবং আমার বিশ্বাস এটা আরো চলবে, চলমান প্রক্রিয়ায়। এবং আমলনামা, আমাদের আমলনামাটা তখনই ভালো হবে যত আমলনামা ছবিটা সবাই দেখবে। এই আমলনামা দেখলে আমলনামার খাতায় ভালো কিছু ঢুকবে, এটা আমি বিশ্বাস করি। ওকে ওকে, তমা মির্জা আমলনামায় কতটুকু উঠলো গাজী রাকায়েতের মতো? আমার তো ভালোই, কারণ আমার আমলনামা ভালোই দেখে আমার আবার একটা ফিল্মও চলছে এখন, দেখে অবশ্যই ভালো। এবং সব থেকে ভালো লাগার বিষয়টা হলো যে ঈদের আগে আগে যখন আমলনামা আসলো তখন আমরা একটু টেনশনে ছিলাম যে চারিদিকের পরিবেশ পরিস্থিতি যেরকম একটু অস্থির, তার সাথে আবার রোজাও চলছিল, সবকিছু মিলিয়ে দর্শক কি সময় বের করে আমলনামা দেখবে কিনা। বাট আমরা এত দর্শকের ভালোবাসা পেয়েছি, এত ভালো ভালো রেসপন্স, এত ভালো ভালো কমেন্টস, মানে মানুষ এত এটাকে খুব ভালোভাবে আমলনামা, খারাপ আমলনামাকে ভালো আমলনামা হিসেবে নিয়েছে। একটা গল্পে কিন্তু অলরেডি অ্যানসার পেয়ে গেলাম যে খারাপ আমলনামা আছে গল্পে। নায়িকা কিন্তু বলে দিয়েছে, যারা এখনো আমলনামা দেখেননি তারা কিন্তু বুঝে গিয়েছেন কি হচ্ছে। কামু ভাই, আপনার আমলনামার খবর বলেন, কি চলছে আপনার আমলনামায়? আমলনামা তো আপনি তো ফাটিয়ে দিয়েছেন, সবাই তাই বলছে না সোশ্যাল মিডিয়াতে। এই যে আবার হাসে, হেসে হেসে মানুষকে কাঁদিয়ে, হেসে হেসে মানুষকে হাসি দিয়ে মানুষকে কাঁদালেন, এই যে জাস্ট বললাম, এই যে আপনার আমলনামায় উঠলো, কিন্তু আপনি হেসে হেসে কাঁদালেন। তার মানে আমলনামা আমার ভালো। আচ্ছা আচ্ছা, এমনি দর্শকের ভালোবাসা তো পাচ্ছেন, কেমন লাগছে? ভালো, একটা নতুন অভিজ্ঞতা তো হচ্ছে অনেকদিন পর। আবার আমার মনে হয় যে কামু ভাই এখনো ক্যারেক্টার থেকে বের হইতে পারে নাই, কিন্তু না এখনো একটু। আমি কামু ভাইকে যতদিন দেখছি, এই একটা মানুষ, শুটিং এ তো অনেকদিন দেখলাম, এর বাইরে টুকটাক দেখা হয়। আমি সবসময় বলি যে আমার পছন্দের অভিনেতাদের লিস্টে হি ইজ ওয়ান অফ দেম। এবং কামু ভাইয়ের সব থেকে বেস্ট পার্ট হলো ওই যে আমরা সবসময় বলি না সিম্পলিসিটি, এইটার উপরে বেস্ট কিছু নাই। তা আমার মনে হয় ওনার অ্যাক্টিং বা উনি ব্যক্তি মানুষ, মানে কামু ভাই মিন্স একটা সিম্পলিসিটি। সো আমার মনে হয় এটাই ওনাকে সব থেকে এক্সক্লুসিভ করে তুলছে আমলনামাতে। তার মানে আমলনামা তো ভালো দিকে। ভালো দিকে।